Hello everyone, today is the first video on English lesson. So আজকে খুব বেসিক একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স অথবা বাক্য তৈরি করতে কোন জিনিসটা সবচাইতে বেশি দরকার হয়। দুইটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ভার্ব। এই দুইটা বাদে আপনার কোনো সেন্টেন্স ডেভেলপ করা অ্যাকচুয়ালি জেনারেল ইংলিশে পসিবল না। তো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, আজকে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্বের খুব সিম্পল কিছু আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। সাবজেক্ট হচ্ছে কারা? আমি, আই এম দ্য ফার্স্ট পার্সন। আমি ফার্স্ট পার্সন। ইউ আর দ্য সেকেন্ড পার্সন, এটা আপনি হতে পারেন, তুমি হতে পারে। ইউ আর দ্য সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন। আমি, আপনি বাদে বাকি যারাই আছে তারা সবাই থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, আপনি সেকেন্ড পার্সন, অথবা তুমি সেকেন্ড পার্সন, রিমেইনিং অল থার্ড পার্সন। সো এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টগুলোকে আমি একটু রিকল করি, যেমন হচ্ছে আই, ইউ, হি যদি সে ছেলে হয়, আরেকটা পার্সন একজন ইটস হি যদি ছেলে হয়, আর শি সে যদি ফিমেল হয়, মেয়ে হয়। আর যদি জেন্ডার কোনো ইস্যু না থাকে ছেলে মেয়ের, লাইক একটা পেন, এটাতে জেন্ডার কোনো ইস্যু নেই। সো ইট উইল বি ইট, অথবা তারা, দে, এগুলা, দিস, ওগুলা, দোজ, আমরা, উই। তো আমি আজকে যেটা বললাম সাবজেক্টের ব্যাপারটা, আই, ইউ, হি, শি, ইট, দে, দোজ, উই, দিজ অল আর সাবজেক্টস। আরও কিছু সাবজেক্ট আছে। সাবজেক্টের সাথে অলওয়েজ একটা ভার্ব অ্যাড হবে। আর রিমেম্বার, যে ভার্বটা অ্যাড হবে সেই ভার্বটা অবশ্যই সাবজেক্টকে ফলো করবে, মানে সাবজেক্টের সাথেই তার একটা, আমরা একটা কথা শুনি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে ওই সাবজেক্টের সাথে ভার্বটার রিলেশন থাকতে হবে। আর সেটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা চেঞ্জ হবে। যদি আজকে খুব বেসিক কথাটাই বলি, অক্সিলারি ভার্বের ব্যাপারটা, যেটা হচ্ছে আসলে আপনার, আমি যদি বলি আমি ক্ষুধার্ত, আই হাংরি, হচ্ছে না। আই হাংরি এটা হচ্ছে না, কারণ হচ্ছে আমি ক্ষুধার্ত, হাংরি ভার্ব না, এটা আমার একটা অবস্থা বোঝাচ্ছে। ভার্বটা হচ্ছে আমি হই হাংরি, আই এম হাংরি। সো আমি এখানে আই এর সাথে কিন্তু এম ইউজ করছি। আবার যদি আমি বলি আপনি ক্ষুধার্ত বা তুমি ক্ষুধার্ত, তখন বলতে হবে ইউ আর হাংরি। সে যদি ক্ষুধার্ত হয়, হি ইজ হাংরি। একটা বিড়াল যদি ক্ষুধার্ত হয়, সেটাকে আমরা বলবো ইট ইজ হাংরি, দ্য ক্যাট ইজ হাংরি। একই। আবার যদি আমরা বলি আমরা ক্ষুধার্ত, উই আর হাংরি। সো এখন কি হবে? রিমেম্বার, আই এর সাথে অলওয়েজ এম, আই এম। ইউ এর সাথে অলওয়েজ আর, ইউ আর। হি, শি, ইট অথবা যে কোনো কিছু যদি একটা হয়, সিঙ্গুলার হয়, আমি আপনি বাদে বাকি যা কিছুই আছে সে যদি একটা হয়, দ্যাট ইজ ইজ। হি ইজ স্মার্ট, শি ইজ বিউটিফুল, দ্য ক্যাট ইজ হাংরি, দ্য ক্যাট ইজ রেড, দ্য পেন ইজ গুড, দ্য পেপার ইজ হোয়াইট। যেটাই হোক সেটা হচ্ছে আপনার ইজ। থার্ড পার্সন হলে, সিঙ্গুলার হলে, যদি একজন হয় বা একটা হয়। আবার যদি সেটা অনেকগুলো হয়ে যায় তখন কিন্তু আর। যদি আমি নিজেরটাই বলি, উই আর স্টুডেন্টস, দে আর টিচার্স, উই আর স্টুডেন্টস, আমরা স্টুডেন্ট। এখানে কিন্তু আমি একজনের কথা বলতেছি না, এখানে আমি বলছি অনেকজনের কথা। সো এখানে আর ইউজ হবে। আমি যদি একা বলতাম তাহলে সেটা এম ইউজ হতো, আই এম স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্ট, দে আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। আবার হচ্ছে হি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। আমি যদি বিড়ালকেও বলতে চাই বিড়ালটা একটা স্টুডেন্ট, দ্য ক্যাট ইজ এ স্টুডেন্ট। ক্যাটটাও কিন্তু আমি আর আপনার মধ্যে নেই, এটা থার্ড পার্সন এবং একটা বিড়াল। সো দ্য ক্যাট ইজ এ স্টুডেন্ট। I know it's funny, but grammatically it's correct. The cat is a student. ওকে, সো এটুক তো মনে বোঝা গেল। আই এর সাথে এম, ইউ এর সাথে আর, হি, শি, এনিথিং এলস যদি সিঙ্গুলার হয় সেটা হচ্ছে আপনার ইজ, আর যদি প্লুরাল হয় সেটা হবে আর। সো আজকে এটুকুই থাকুক।
নেক্সট ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে, একটু ডিপ হতে পারে, একটু লাইট হতে পারে। সো ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ সুন।